হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে ওই সকাল 7:30 মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেই প্রথমে ঘরে দরজা জানলাগুলো খুলে দিলাম আর তারপরে একটুখানি মন্দিরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করার জন্য বেরিয়েছিলাম। আর বেরিয়েই দেখি বাইরে কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা। আর তোমাদের সাথে তো ওয়েদারটাও শেয়ার করলাম, জানি না আজ আর রোদ উঠবে কি না। তবে যতই ভাবছি শীত হয়তো এখন কমার পথে, ততই যেন শীতটা বেড়ে যাচ্ছে। সকাল সকাল এত ঘন কুয়াশা দেখার পর আর মনে হচ্ছিল না যে কাজগুলোতে হাত লাগাই। তবে কি করা যাবে, সংসারে কাজগুলো তো আমরা যদি একটু পরেও শুরু করি তাও তো আমাদেরই করতে হবে। সেই কারণে কোনো রকম চিন্তা ভাবনা না করে লেগে পড়েছি সংসারে কাজগুলো করতে। এই যে প্রথমে গাছগুলোর একটুখানি যত্ন করে নিলাম। আসলে গাছগুলো বাইরের দিকে থাকে বলে না, মাটিগুলো আর ধুলো ময়লাগুলো না গাছের পাতার মধ্যে দেখি পড়ে থাকে। তো আজ একটুখানি সময় নিয়েই গাছগুলোর পরিচর্যা করলাম বলতে পারো। আর এই যে ঘরটা ঝেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন এই যে বাসি রান্নাঘরটা একটু সুন্দর করে গ্যাসের জায়গাটা মুছে নেব। আজ যখন সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন ওই ঘড়িতে মোটামুটি 7:30 মতন বাজছিল। অবশ্য সেটা তো তোমাদের ভিডিও শুরুতেই আমি বলেছি। আর তখন কিন্তু বাড়িতে কেউই ঘুম থেকে ওঠেনি, শুধু আমি উঠেছি। আর আশেপাশের পাড়ার প্রতিবেশী তাদেরও কিন্তু কোনো রকম সারা শব্দ ছিল না। আসলে শীতের দিনে 7টা 7:30 মানে কিন্তু বেশ অনেকটাই সকাল। আর এখন কয়েকদিন ধরে দেখছি ঘুম থেকে ওঠার পরে ঘন কুয়াশায় চারিদিকটা এমনভাবে আচ্ছন্ন হয়ে থাকে, আশেপাশের বাড়িগুলোও কিন্তু দেখতে পাওয়া যায় না। মানে এতটা ভয়ানক পরিমাণে কুয়াশা থাকে। আর এতটা সকালে উঠে কেউই বা কী করবে? তো যাদের খুব প্রয়োজন তারাই কিন্তু অনেকটা সকালে ঘুম থেকে ওঠে। আর এছাড়া যাদের অভ্যেস রয়েছে বা সকালে কিছু কাজ করার থাকে তারাই সকালবেলায় ওঠে। এই যেমন আমার সায়নীকে পড়ানো থাকে বলেই আমাকে কিন্তু সকাল সকাল উঠতে হয়। আর প্রত্যেক দিন যেহেতু অ্যালার্ম দেওয়া থাকে, তো সেই জন্যই আমাকে তড়িঘড়ি সকাল সকাল উঠে যেতে হয় সময় মতো। গরমের দিনের তুলনায় শীতের দিনে দেখবি যে কোনো দূরের আওয়াজ কিন্তু অনেকটা কাছে শোনা যায় আর অনেকটা স্পষ্ট শোনা যায়। তো আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা আশ্রম রয়েছে, মানে ওই আশ্রমটা হলো সৎসঙ্গ আশ্রম। ওই আশ্রমে না ঠিক সকাল 6টা নাগাদ আর সন্ধে 6টা নাগাদ একটা আরতি মতন হয়। তো সেখানে তো আরতির সময় গান হয়। ওই গানের আওয়াজটা সকাল সকাল না অনেক সময় কানে আসে। আর ওই আওয়াজটা কানে এলে তখন কিন্তু চট করে ঘুম ভেঙে যায়। সেই রকমই এখন কিন্তু অনেক দিনই দেখি আমি সকাল সকাল অ্যালার্ম বাজার আগেই কিন্তু ঘুম ভেঙে যায় আর আমি তখনই উঠে পড়ি। উঠে সংসারে যেই সমস্ত কাজগুলো সকাল সকাল করার থাকে ইচ্ছে হলে করি, আর কখনো বা সায়নীকে পড়িয়ে উঠে তারপরে কাজে হাত লাগাই। আর এই যে আজকেও কিন্তু সকাল সকাল উঠে বেশ খানিকটা কাজ সেরে নিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে। প্রথমে রান্নাঘরে গিয়ে আমি গ্যাসটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম। আর ওদিকে রাতে যে সমস্ত এঁঠো বাসনগুলো নিচে রাখা ছিল সেগুলো নিয়ে গিয়ে টিউবওয়েলে রেখে দিয়ে এসেছিলাম। আর তারপরে ওই এঁঠো জায়গাটা কিন্তু আমি মুছে নিয়েছিলাম। আর এরপরে সকাল সকাল কিন্তু আমি বাসি বাসনগুলো সমস্তটাই মেজে দেখো চলে এসেছি বেডরুমে। আর এছাড়া বাইরের উঠোনটাও কিন্তু আমি আগেই ঝেড়ে নিয়েছিলাম। তো এখন ভালো করে বেডটাকেই গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে ঘুম থেকে উঠে সাথে সাথে সংসারের কাজগুলোতে হাত লাগাতে কম বেশি আমাদের সকলেরই কষ্ট হয়। ইচ্ছে করে ব্ল্যাঙ্কেটের নিচে আরও কিছুটা সময় শুয়ে তারপরে না হয় উঠি আর এরপরে সংসারের কাজগুলো ধীরে ধীরে করতে থাকি। কিন্তু ওই যে যখনই মাথায় আসে যে আমাদের তো এই কাজগুলো বাকি রয়েছে, এগুলো করতে হবে, এখন না উঠলে হয়তো কাজগুলোতে আরও বেশি দেরি হয়ে যাবে, এই কথাগুলো যখনই মাথায় আসে তখনই কিন্তু আর শুয়ে থাকা যায় না, আমাদের উঠে যেতে হয়।
বন্ধুরা, এমন অনেক গৃহবধূরাই রয়েছে যারা কিন্তু সংসারের সাথে সাথে বাইরেও কোনো না কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন। আর আমাদের কিন্তু সময়ের মধ্যে সংসারের কাজ, তার সাথে সাথে অফিসের কাজগুলো সময় মতো দেখে নিতে হয়। আর আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে এটাই শেয়ার করতে চলেছি যে আমি শীতের দিনে ছোটোবেলার মধ্যেও রান্নাবান্না, ঘর গোছানো, এছাড়া অফিসের কাজগুলো সময় মতো কীভাবে গুছিয়ে করি। চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দু ঘরের এই বিছানায় কিন্তু আমি খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এই যে শীতের দিনে বিছানাতে এত কিছু থাকে না, ব্ল্যাঙ্কেট, লেপ, কাঁথা, এত কিছু থাকার জন্য বিছানা গোছাতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। যদিও গরমের দিনে কিন্তু এই বিষয়টা একদমই নেই, চট করেই কিন্তু বিছানা গুছিয়ে ফেলা যায়। এই বিষয়টা কিন্তু বেশ মজারই, তাই না? বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এটির সাথে একটা সুন্দর করে কমেন্টও করে জানাতে পারো। আর তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার কিন্তু উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়, আর ইচ্ছে করে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করি। সকালের কিছুটা কাজ ছেড়ে নিয়ে আমি কিন্তু সায়নীকে পড়িয়ে নিয়েছিলাম, তবে আজ আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এইদিকে দেখো, আমি কিন্তু সমস্ত বাসি কাজের পাশাপাশি ঘর দুটোও এখন সুন্দর করে মুছে নিচ্ছি। আর সকাল সকাল চেষ্টা করি আমি ঘর মোছা, বাসন মাজা, বিভিন্ন রকম যে জলের কাজগুলো থাকে সেইগুলো আগে শেষ করে নেবার। আর এই তো বেডরুম দুটো মুছে এসে এই যে বধূ শাকটা আনা হয়েছিল সেগুলো কাল রাতে খুব সুন্দর করে বেছে রেখেছিলাম, ওইগুলোই এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। বধূ শাকটা ধোয়ার সময় দেখলাম এতটা পরিমাণে মাটি আর এতটা নোংরা হয়ে রয়েছে, আমি অন্তত 3 থেকে 4 বার খুব সুন্দর করে কিন্তু ধুয়েছি। আর শাক পাতা যদি একটু ভালো করে না ধোয়া যায় তাহলে কিন্তু রান্নার পরে যখন খেতে যাই তখন কিন্তু দেখি যে ভালো করে ক্লিন না করার জন্য সেটা কিন্তু অনেকটা কিচকিচ করে আর খেতেও কিন্তু খুব খারাপ লাগে। আর এই যে সকালের সমস্ত কাজ সেরে নিয়ে আমি কিন্তু স্নানটাও করে নিলাম। আর ওদিকে তুলসী গাছে জল দিয়ে এসেছি, আর এই যে আমার ভেজা নাইটিটা এদিকে মেলে দিলাম। বন্ধুরা, শীতের দিনে আমি সবসময় চেষ্টা করি ঘুম থেকে উঠেই প্রথমে সম্পূর্ণ বাসি কাজগুলো তড়িঘড়ি কমপ্লিট করে একেবারে স্নান করে নিতে। কারণ আমাকে যেহেতু সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, তো সেই জন্য সবগুলো কাজই কিন্তু তড়িঘড়ি সময় মতো কমপ্লিট করে নেওয়াটা দরকার। আর এই যে দেখো, স্নান করে নেওয়ার পরে চটপট করে 2 কাপ গরম গরম চা বানিয়ে নিয়েছি। এখন 2 কাপ চায়ে চুমুক দিয়ে কিছুটা সময় বাইরের ওয়েদারটা দেখে এনজয় করব। আর হাতে বেশ অনেকটাই সময় রয়েছে, তো সেই জন্য ধীরে ধীরে চাটা খেয়ে নেব। আর শীতের দিনে আমি চেষ্টা করি একটু সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে নিয়ে চটজলদি স্নানটা করে নিতে। কেননা শীতের দিনে যদি একটু তাড়াতাড়ি স্নান করে নেওয়া যায় না, তাহলে গাটা কিন্তু বেশ ঝরঝরে লাগে। আর এরই সাথে বেলা করে যদি স্নান করা যায় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও গরমের দিনে কম বেশি আগে পরে এরকমটা হয়েই থাকে, কিন্তু শীতের দিনটা আমি চেষ্টা করি সকাল সকাল যত তাড়াতাড়ি স্নানটা করে নেওয়া যায়। আর ওদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে সকালে চাও কিন্তু খেয়ে নিলাম। আর ওই যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে নিলাম। এখন রান্নাঘরে এই যে গ্যাসের কর্নারটা রয়েছে, যে জায়গাটা ফাঁকা, ওই জায়গাতে বাসনগুলো উপর করে জলটা ঝরতে দিয়েছি। ওদিকে জলটা ঝরতে থাকুক, আর আমি এদিকে দেখো চলে এসেছি মায়ের ঘরে। এসে দেখছি আলনাটা প্রচণ্ড পরিমাণে এলোমেলো হয়ে রয়েছে। এখন বেশ কিছুটা সময় নিয়ে আলনাটাকে প্রথমে ভালো করে গুছিয়ে নেব। আর ওই যে কিছু বাসি জামা কাপড় রয়েছে যেগুলো সকালে গোছাতে পারিনি, ওইগুলো এখন গুছিয়ে নিচ্ছি।
শীতের দিনের বেলাটা যেহেতু অনেকটাই ছোট হয়ে থাকে, সেই জন্য সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা সেটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে আমার ক্ষেত্রে এটা তো আরও চ্যালেঞ্জিং বলতে পারো। যদিও আমার অফিসের কাজটা ওয়ার্ক ফ্রম হোম, তবুও তো আমাকে টাইমলি সমস্ত কিছুই কাজগুলো মেনটেন করতে হয়। তো সেই জন্য সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমাকে অফিসের কাজগুলো কিন্তু ঠিকঠাক দেখে নিতে হবে। তো এই জন্য দেখো সকাল সকাল সংসারে যতটা কাজ এগিয়ে রাখতে পারি তো সেইগুলো করে নিচ্ছি। এখন বাজার থেকে এই যে কিছু আলু আনা হয়েছিল, যদিও আজ আর কোনো সবজি আনা হয়নি, শুধু আলুটাই আনা হয়েছিল। তো এই যে সবজির ডালিতে আমি আলুটা খুব ভালো করে নামিয়ে নিলাম। আর এই দিকে আনা হয়েছে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, তো সেটাতে কৌটোটাকে ঢেলে নিচ্ছি। শীতের দিনে কিছু কিছু জিনিস কিন্তু বেশ ভালোই লাগে। যেমন শীতের দিনে কম্বল মুড়ি দিয়ে বেশ খানিকটা সময় আরামে ঘুমিয়ে থাকতে ভালো লাগে, এরই সাথে গরম গরম নানান ধরনের সবজি দিয়ে খেতেও ভালো লাগে। আর তার সাথে সবজিগুলো কিন্তু বেশ অনেক দিনই ভালো থাকে শীতের দিনে, যেটা কিনা গরমের দিনে বেশি দিন কিন্তু সবজি ভালো থাকে না। যদিও ফ্রিজ রয়েছে, তবুও কিন্তু শীতের দিনে দেখবি বেশ অনেক দিন সবজিটা কিন্তু ভালো থাকে। আর এই যে দেখো আমি কিন্তু কিছুটা সময় অফিসের কাজও দেখে নিয়েছি, আর তারই ফাঁকে ওদিকে ল্যাপটপটা অন রয়েছে, মাঝে মাঝে গিয়ে কাজগুলো দেখে নিতে হবে। আর এরই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো আজ রান্না করব। আর আজ তো তেমন কিছু রান্না করব না, এই যে বোতো শাকটা কেটে নিলাম, এটাই একটুখানি কালো জিরে আর লঙ্কা সম্বার দিয়ে রান্না করব। আর আজ করব এর সাথে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটুখানি গামাখা তরকারি। তো চলো দেখতে দেখতে সমস্ত সবজি কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এই যে কেটে রাখা সবজিগুলো এগুলো সাইড করে রেখে দিচ্ছি, আর বাকি সবজিগুলো নিয়ে আমি রান্নাঘরে তুলে রাখলাম। বাড়িতে মিক্সার গ্রাইন্ডার থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্রতিদিন রান্নার মশলাটা শিলপাটাতেই বেটে থাকি, কারণ মা বলে যে শিলপাটায় বাটা মশলার নাকি টেস্টটাই আলাদা হয়, সেটা নাকি অনেকটাই ভালো হয়। আর যেদিন একটু তাড়াহুড়ো থাকে আর মশলার পরিমাণটা বেশি থাকে, সেই দিন চেষ্টা করি মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করার। আর আমাদের রান্নাঘরে না স্পেসটা এতটাই পরিমাণে কম, সেই জন্য বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা রাখবো রান্নাঘরে। তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারটা অন্য জায়গাতে রাখা রয়েছে, আর ওখান থেকে প্রতিদিন বার করা আবার ঢোকানো সেটা অনেকটাই আলসেমির ব্যাপার বলতে পারো। তো সেই জন্য সামনেই শিলপাটা রেখে দিয়েছি, তো হাতের কাছে এটা থাকে বলে এটাতেই মশলাটা করে থাকি। প্রতিদিন রান্না করার আগে আমি চেষ্টা করি রান্নাতে যেই সমস্ত মশলাগুলো ব্যবহার করব সেগুলো আগেই রেডি করে নেবার, আর এর সাথে সমস্ত সবজিগুলো কেটে বেছে ধুয়ে হাতের পাশে রেখে দিতে। এতে করে আমার কিন্তু রান্নাটা বেশ চটজলদি হয়ে যায়, আর রান্না করতেও কিন্তু বেশ সুবিধে মনে হয়। আর এই যে আমার কিন্তু বাটাবুটি কাটাকুটি ধোয়া সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে শাকটা আমি করে নিয়েছি, আর তার সাথে পাশের যে ওভেনটা রয়েছে ওখানে আমি একটুখানি নুন দিয়ে ভালো করে এই ফুলকপিগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে শাকটা নামিয়ে নেওয়ার পরে এখন একটুখানি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নেব, আর তার আগে আলুগুলোকেও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছি, আর তারপরে গরম তেলে গোটা জিরে আর গোটা তেজপাতা সম্বার দিয়ে এর মধ্যে যে সমস্ত গুঁড়ো মশলাগুলো ছিল, মানে আদা, তারপরে তোমার হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্তটা মিশিয়ে এই যে একটুখানি কষিয়ে নিয়েছি প্রথমে। তারপরে আলু আর ফুলকপি আর এর সাথে মটরশুঁটিটা আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আবার। আর এই যে এদিকে মশলাটা কষতে থাকবে, আর ওদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, তো এখন হাঁড়িতে চালটা দিয়ে দিলাম। এদিকে অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে, তো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। আর আমার তরকারিটা যেহেতু গামাখা হবে, তো সেই জন্য খুব একটা ঝোল রাখলাম না। তো আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন একটুখানি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম তরকারি। কাল বাড়িতে ব্রিকেট মাছ আনা হয়েছিল, তো ওটার ঝোল রান্না হয়েছিল কালকে, আর বেশ কিছুটা মাছ কিন্তু কাল রেখে দিয়েছিলাম। তবে আজ সেটা করলাম না, কারণ আজ হলো শুক্রবার, আর প্রত্যেক সপ্তাহে শুক্রবারটা আমরা নিরামিষ পালন করে থাকি, কারণ বাড়িতে সকলেই আমরা যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত, সেই জন্য চেষ্টা করি শুক্রবারটা নিরামিষ খেয়ে দিনটা পালন করার।
তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওদিকে ভাতটা কিন্তু হতে থাকছে। ভাতটা এখনও উপর করিনি, তবে তারই মাঝে ঘরের কিছুটা কাজ করে নেব, যেই কাজগুলিতে অনেক দিন ধরে হাত লাগানো হচ্ছে না রীতিমতো সময়ের অভাবে। তো এখন এই যে সংসারের কাজের ফাঁকে এই জায়গাটা বেশ ভালো করে ক্লিন করে নেব। এটা হচ্ছে আলনার নিচের দিকের অংশটা, যেটা তোমরা দেখতেই পেলে একটু আগে কতটা ধুলো ময়লা জমেছিল। তো সেই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই যে ভেতরে একটা স্টোরেজ করা রয়েছে, এই জায়গাটায় কিন্তু বেশ কিছু জামা কাপড় রয়েছে যেগুলো ব্যবহার হয় না। তো এখানে ওইগুলোই স্টোর করে রাখা রয়েছে, হাত মোজা, পা মোজা, তারপরে তোমার ব্লাউজ, সোয়েটার, পুরনো মশারি। তো এইগুলো না এলোমেলো হয়েছিল, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম করব তো আর করা হয়ে উঠছিল না। তো এখন যেহেতু সময় ছিল হাতে, তো সেই জন্য ওই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে আমি কিন্তু জায়গা মতন আবারও জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিলাম। এই ঘরে আলনার ঠিক কাছেই রয়েছে একটা দরজা, আর দরজার কর্নারে রয়েছে এই ইনভার্টারের মেশিনটা। তো মেশিনটা একদমই খোলা অবস্থায় ছিল বলে এতদিন ধুলো ময়লা পড়ে মানে খুব বিচ্ছিরি রকম দেখতে লাগছিল। তো ভাবলাম আলনাটা যখন গুছিয়ে নিলাম, তো এর পাশাপাশি এটাকেও আমি খুব সুন্দর করে ক্লিন করে এর উপরে একটা কাপড় পেতে দিই। তো ঘরে তো পুরনো কাপড় খুব একটা চোখে পড়লো না, তো পাশে একটা পুরনো ওড়না ছিল, ওই ওড়নাটাই আমি পেতে দিলাম আপাতত। আর আমি যখন ইনভার্টারটা পরিষ্কার করলাম, তোমরা হয়তো লক্ষ্য করেছো অনেকটা সাবধানেই করার চেষ্টা করেছি, কারণ অনেক সময় না ইলেকট্রিক শক দিয়ে থাকে, হয়তো কোনো লাইনের প্রবলেম হবে। তো ওই জন্য সাবধানেই আমি ক্লিন করলাম। বেশ অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম এইগুলো ক্লিন করব, তো আজ হাতে সময় নিয়ে করেই ফেললাম। তো দেখো এদিকে এ ঘরের ক্লিনিংয়ের কাজ আমার মোটামুটি শেষ হয়ে গেছে। তো ঘরটাও এখন আমি ঝেড়ে নিলাম। আর এইটির সাথে তোমরা তো দেখতেই পেলে যে ঘরে যে সমস্ত রেগুলার আমাদের চিরুনি ব্যবহার করা হয়, তো ওই চিরুনি দুটো আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। মাঝে মাঝে যদিও চিরুনি ক্লিন করি, তবুও কিন্তু কদিন পর পর নোংরা হয়ে যায়, আর এরকমভাবে আমি ক্লিন করে থাকি একটা ব্রাশের সাহায্যে। আর এইদিকে ও ঘরটা আমি ভালো করে ঝেড়ে নিলাম, এখন আমার ঘরটাও আমি ঝেড়ে নিচ্ছি, কারণ একটু বাদেই তো মেঝেতে বসতে হবে দুপুরের খাওয়া দাওয়াগুলো করে নিতে। রান্না করতে করতে আর এই যে সংসারে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিলাম, এরই মাঝে কিন্তু বেশ অনেকবার অফিস থেকে ফোন এসেছে, আর আমি কিন্তু প্রত্যেকটা ফোন কলে অ্যাটেন্ড করেছি। কাজের মাঝে ফোন আসলেও আমি কিন্তু ফোন ধরি আর কাজগুলো দেখে নিই। আর ওদিকে ল্যাপটপটাও ওই যে বলেছিলাম খুলে রেখেছি, ল্যাপটপেও কিন্তু মাঝে মাঝে কাজগুলো দেখে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি সংসারের কাজগুলো ভালো মতো সময় মতো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ আর এটির সাথে অফিসের কাজগুলো এইভাবে প্রত্যেক দিন মেনটেন করার চেষ্টা করি, আর সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ক্লিনিংয়ের কাজগুলো করে নিয়ে তারপরে ঘর দুটো ঝেড়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘরে এসে ভালো করে গ্যাসটা মুছে নিয়েছি, আর তারপরে দুপুরে লাঞ্চটাও কিন্তু সেরে নিলাম। আর আজকের লাঞ্চে কী কী ছিল সেটা তো তোমাদেরকে বলেই দিয়েছি, বোতো শাক ছিল আর তার সাথে ফুলকপি আলুর তরকারি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট করেছিলাম, আর এরই সাথে ভিডিও এডিটিংয়ে কিছুটা কাজ ছিল, তো সেটাও করে নিয়েছি। আর তারই ফাঁকে এই যে অফিসের কাজ যেটুকু বাকি ছিল সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপরে সোজা বিকেলবেলায় চলে এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। এই যে বিকেলবেলায় কিন্তু সমস্ত ঘরের জানলাগুলো আগে আটকে দিলাম, আর এটির সাথে আমার বিছানাটাকেও খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। ওদিকে আমার ঘর রান্নাঘরের জানলা আটকে দিয়ে এ ঘরে চলে এসেছি, এ ঘরের জানলাটাও কিন্তু আটকে দিলাম। শীতের দিনে যেহেতু এখন ভয়ানক পরিমাণে কুয়াশা পড়ছে সকাল থেকে, আর সন্ধে হতে না হতে কিন্তু কুয়াশা অনেকটাই বেশি বেড়ে যায়, তো সেই জন্য চেষ্টা করি বেলা থাকতেই ঘরের জানলাগুলো আটকে দেওয়ার। এতে করে কিন্তু ঘরটা গরম থাকে, আর না হলে কিন্তু খোলা রাখলেও পরে ঘরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই যে বাইরে যে সমস্ত জামা কাপড়গুলো শুকনো ছিল, তো ওইগুলো তুলে নিয়ে এসেছি। এখন একটা একটা করে সমস্ত জামা কাপড় আমি গুছিয়ে নিচ্ছি।
শীত হোক বা গরম, এইভাবে পরপর প্ল্যান করে যদি আমরা সম্পূর্ণ কাজ মেনটেন করার চেষ্টা করি তাহলে কিন্তু সব কাজই সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এই যে জামা কাপড় গুছিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুরো রুমটা। পুরো রুম গুছিয়ে নেওয়ার পরে ঠিক কেমন লাগছে একবার দেখে নাও। আর এরই সাথে আজকের ভিডিওটা বন্ধুরা আমি কিন্তু এখানেই শেষ করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো।